আমার নতুন ভ্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের ভ্লগে আমি আপনাদের সাথে কিছু সুন্দর সুন্দর স্টাফ শেয়ার করব যেগুলো আমি খুব পছন্দ করি ইউজ করতে, কিনতে এবং আমার লেজার টাইমে যেটা আমাকে খুব কোম্পানি দেয়। সো সেরকম কিছু আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকেরই হয়তো ভালো লাগবে না, আবার অনেকেই হয়তো এখান থেকে ইন্সপিরেশন পেতে পারেন আমার মতো এরকম পাগলামি করার এই বয়সে। তো এটা একদম ফার্স্ট যেটা হলো একটা অ্যাপ্রন, এবং এই অ্যাপ্রনটা আমি কিনেছি বিকজ ইটস ডিফারেন্ট। অনেকগুলো মোরগ মুরগি, আই থিঙ্ক ইউ ক্যান সি ইট। এই যে, তো আমি যখন ছবি আঁকবো বা রান্না করার ক্ষেত্রে তো লাগেই, এছাড়াও আমি ছবি আঁকার জন্য অনেক সময় আমি সাদা টি শার্ট পরে থাকলে ওটা লেগে যাওয়ার ভয় থাকে কালারগুলো, তো সেই কারণে আমার জন্য এই অ্যাপ্রনটা খুব উপকারী। যদিও আমি চাচ্ছিলাম যে কোনো প্রাণীর ছবি ছাড়া নেব, কিন্তু প্রাণীর ছবি ছাড়া কোনো ডিজাইন আমি পাইনি, সো ভাবলাম তাহলে হোয়াই নট এটা আমি কিনি। তো এইটা হচ্ছে একটা কিচেন অ্যাপ্রন বা আর্ট অ্যাপ্রন, যে যে কাজে ব্যবহার করে। তো এটা আমার খুবই ফার্স্ট থিং। সেকেন্ড সেটা হলো 6টা এরকম খাতা, যেটা দিয়ে আমি একটা জার্নাল বানাবো, আমার পার্সোনাল জার্নাল, যেগুলো আমি অলওয়েজ বানিয়ে থাকি। এবং আমি যেটা করি, আমার পছন্দের পেপার কাটিং, পছন্দের কোনো চকলেটের প্যাকেট, ইনফ্যাক্ট আমার কোনো কিছু লিখতে ইচ্ছা করলে লিখি, অনেক কিছু কালেকশন থাকে। তো এটাকে আমি র্যাপ করে ডিজাইন করে এটা কমপ্লিট একটা জার্নাল বানিয়ে ফেলবো। এর চেয়ে বড় শেপেরটা আমি চাচ্ছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমি এখানে এর চেয়ে বড়টা আর পাইনি, এই জন্য আমার এই শেপটাই নিতে হলো। এইগুলো জাস্ট নর্মাল খাতা, যেটাকে আমি জার্নাল বানিয়ে ফেলবো। এবং আমার জার্নাল মেকিং প্রসেসটাও মেবি আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার কাছে এটা বেশ কোয়ালিটিফুল লেগেছে পেজগুলো। সো আমার আরেকটা দেখানো হয়ে গেল। এর সাথে এটা ডেকোড নিয়েছি, ওদের একটা কি দিয়েছে আমাকে, এটা সাধারণত স্কুলের জন্য, বাচ্চারা স্কুলের খাতা হিসেবে কেনে, সেজন্য একটা রুটিনের এরকম একটা পেজ দিয়ে দিয়েছে। যাই হোক, সো এই গেল আমার খাতা। তো সবই ইংলিশ শিটসগুলা ভেতরে, এবং আমি বেসিক্যালি ইংলিশেই লিখব, সো দ্যাটস ফাইন। এবার আমি আমার আরেকটা অ্যামেজিং জিনিস দেখাবো, সেটা হলো উডেন ব্রাশ, এবং এটা আমার কাছে খুব কিউট লেগেছে। আমার ফেভারিট একটা কালার ইয়েলো কালারের সাথে কাঠ এবং নিচে ডিজাইন করা, ডিজাইনটা খুব চমৎকার, এই জন্য আমি দুটা ব্রাশ কিনেছি। জানি না কী কাজে ব্যবহার করব, দাঁত ব্রাশ করবো নাকি অন্য কিছু করবো, বাট ভালো লাগলো এই জন্য দুটো নিয়ে নিলাম। থার্ড হচ্ছে আমার অ্যালার্জি ট্যাবলেট, যেটা আমাকে প্রতিদিন নিতে হয়, অ্যালার্টেক। ফোর্থ কালার পেন্সিল, এই পেন্সিলটার কোয়ালিটি খুব ভালো, আর এখানে 12টা কালার আছে, কালারগুলো খুব কিউট। আমি ছোটো সাইজটা নিয়েছি, এখানে অনেক এক্সপেন্সিভ এগুলো, এই কালার পেন্সিল, ড্রয়িং যে পোর্টফোলিও বানানোর বুকগুলো, এগুলো অনেক এক্সপেন্সিভ। তো কালারগুলো খুবই প্রিটি, ওর জন্য এটা নিলাম। স্টিকি নোট, বাই ওয়ান গেট ওয়ান। কালার জেল পেন, ওয়াটার কালার, এখানে 12টা কালার্স আছে। এর আগে আমি এরকম ওয়াটার কালার ইউজ করিনি, এর আগে যেটা ইউজ করেছি সেটা হচ্ছে কেকের মতো থাকে। তো এবার ভাবলাম যে একটা
ডিফারেন্ট ট্রাই করে দেখি, আই হোপ এটা ভালো হবে। আমার একটা হিউজ বড় একটা ব্রাশের সেট, এখানে অলমোস্ট সিম্পলের মধ্যে সবগুলো ব্রাশই আছে, তো ইট উইল হেল্প মি। এটা আমার আরেকটা ব্রাশ সেট, দেখতেই পাচ্ছেন এটার মধ্যে এটা সব চ্যাপ্টাগুলো আছে, এখানে কোনো রাউন্ড শেপের ব্রাশ নেই। এটা আমার একটা অয়েল কালারে আমি খুব বেশি পারদর্শী না, অয়েল কালারিং আমি ভালো পারি না, জাস্ট শিখছি আর কি, তো ওই জন্য একটা কিনলাম। অ্যান্ড আমার একটা স্কেচ বুক, যদিও এটা বেবিদের মতো শেপ, আমি যেরকম চাচ্ছিলাম ওরকমটা পেলাম না এখানে। ইউজুয়ালি ওরকমটা সব দোকানে পাওয়া যায় না, এখন কোথায় পাওয়া যায় সেটাও জানি না, সে কারণে আমি এটাই কিনে ফেললাম। আমি এটার উপরের এটা চেঞ্জ করে ফেলবো, ওপরের এটার উপরে আমি কিছু একটা করে এখানে আমি আমার মতো করে নিব, একটু ক্রাফটিং করতে হবে আর কি, কারণ এটা বেশ চাইল্ডিশ দেখায়। অ্যান্ড দিস ইজ অ্যানাদার ওয়ান, এটাও একটা স্কেচ বুক। এবং সোফার এই কয়টা জিনিসই আমার দেখানোর ছিল আজকে, আশা করি আপনাদের ভালো লেগেছে। অনেকেই হয়তো একটু অবাক হচ্ছেন এই বয়সে স্কেচ বুক, অয়েল কালার, ওয়াটার কালার। আমি আসলে খুব একটা ড্রয়িং ভালো যে পারি ব্যাপারটা তা না। আর এই যে আমি যে বাস্কেটটা ইউজ করছি এটা হচ্ছে খেজুরের পাতার বাস্কেট, এটা থেকে একটা খুব সুন্দর খেজুর গাছের স্মেল আসে খেজুর পাতার, যেটা আমি খুবই লাইক করি, আমার কাছে খুব জোস লাগে আর কি। কিন্তু আমার এ ধরনের কিছুর সাথে সম্পৃক্ত থাকতে ভালো লাগে, আমি যাই পারি সেটাই আমি আঁকি, কালার করি, একটু লেখালেখি করি, কিছু হয় না তারপর আমি সেটা লিখে রাখি, আমার নিজের কাছেই সেটা পরবর্তীতে দেখতে ভালো লাগে। এটাই হলো বিষয়, আমি নিজেকে একটু ইন্সপায়ার্ড রাখি। আসলে আমার ছোটো ভাইটা মারা যাওয়ার পর থেকে যেটা হয়েছে যে আমি সবসময় হতাশার মধ্যে থাকি, প্রতিদিন ঘুমাতে গেলে, খেতে গেলে, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমানো পর্যন্ত ওর কথা মনে হয়, এবং যখন ঘুমাতে যাই তখন আমার অনেক কান্না আসে প্রতিদিন। এটা খুব একটা কমন হয়ে গিয়েছে আমার জন্য। তারপরেও মানে নিজেকে চাচ্ছি যে একটু ডিপ্রেশন থেকে বের করতে, সেই কারণে ইদানিং এইসব ব্যাপারে আরও বেশি আগ্রহ ও দেখাচ্ছি, বা অটোমেটিক্যালি আমার এটা আসে ভেতর থেকে, আমি পছন্দ করি আর কি। অনেকেই আছে যে সবার সাথে গল্প করতে, এর সাথে ফোনে কথা বলতে, কারো বাসায় বেড়াতে যেতে, এগুলো করতে বেশি পছন্দ করে, আবার 3 পিস ড্রেস বেশি বেশি কিনতে পছন্দ করে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় যে আমি নিজের সাথে টাইম স্পেন্ড করতে বেশি পছন্দ করি, যেমন একটু ক্যালিগ্রাফির চেষ্টা করলাম, বা একটু ছবি আঁকলাম, বা কম্পিউটারে কোনো গ্রাফিক ডিজাইন কিছু করলাম, এভাবেই বেসিক্যালি আমার সময়টা বেশি যায়। একটু লিখলাম কিছু ডায়েরিতে। তো এটাই ছিল আমার আজকের ছোটোখাটো ব্লগ। একটা জিনিস শেয়ার করি, কথা বলতে বলতে হাতে চলে আসলো। আমি এখানে বেসিক্যালি 2 ধরনের পানি খাই, যেটা আমি খুব পছন্দ করছি ইদানিং। পানি তৃষ্ণা পেয়ে গেল তো, এবং আমার টেবিলে থাকে আর কি, আমি জাস্ট 2টা বোতল নিয়ে বসি। একটা হলো ডলোমিয়া, আমার খুবই পছন্দ, এটা একদম ন্যাচারাল মিনারেল ওয়াটার, খুব ফ্রেশ লাগে একটা টেস্ট। আর একটা হলো অ্যাকোয়া পান্না টস্কানা, এটা ইতালির পানি। তো এইটা আবার সম্পূর্ণ ডিফারেন্ট, এটা একটু স্মুথ টাইপের পানি, স্মুথ অ্যান্ড ভেলভেটি বলেছে ওরা এখানেও, খুব ব্যালেন্সড, সফট একটা, স্মুথ একটা লাগে, যেটা খুব ভালো লাগে। স্পার্কেল ওয়াটার যেরকম ঝাঁজ, এটা তেমন আবার স্মুথ, মুখের মধ্যে মিশে যায়। তো এখন আমি কাজ করব একটু কম্পিউটারে। আজকের মতো এখানেই শেষ করছি, কাল দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।